এই সেই মহান পথপ্রদর্শক যার আগমনের পূর্বে পৃথিবী ভরে যাবে জুলুমে, ইনসাফ হারিয়ে যাবে মানুষের জীবন থেকে, আর ন্যায়বিচার হয়ে উঠবে সবচেয়ে দুর্লভ বিষয়। মানুষ তখন সত্য শুনতে চাইবে না, কারণ সত্য তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। মিথ্যা হবে সুন্দরভাবে সাজানো, আর সত্য হবে কঠিন ও তিক্ত। সময় তখন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে, কিন্তু মানুষ তা বুঝতে পারছে না। হাসি, আনন্দ আর ব্যস্ততার আড়ালে কেয়ামতের ছায়া নেমে আসছে পৃথিবীর বুকে। সমুদ্র শান্ত দেখালেও গভীরে যেমন ঝড় থাকে, ঠিক তেমনি দুনিয়ার শান্তির আড়ালে এক ভয়ঙ্কর অস্থিরতা জমে উঠছে। এই সময় মানুষের অন্তর দুর্বল হয়ে যাবে, ঈমান হবে নড়বড়ে, আর দুনিয়ার মোহ হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ঠিক তখনই শুরু হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা, এক ফিতনা যার তুলনা নেই, যার ভয়াবহতা মানুষ কল্পনাও করতে পারবে না। এই ফিতনা মানুষের চোখে চোখ রেখে কথা বলবে, মানুষের মনের ভেতরের ভয় আর লোভ চিনে ফেলবে, আর ঠিক সেই জায়গাতেই আঘাত করবে। সে প্রথমে সাধারণ হিসেবে প্রকাশ করবে, মানুষ ভাববে এ তো আমাদেরই মতো, কিন্তু ধীরে ধীরে তার কথার পরিধি বাড়তে থাকবে। সে সমাধানের কথা বলবে, নিরাপত্তার কথা বলবে, খাবার, পানি আর শান্তির প্রতিশ্রুতি দেবে। যারা ক্ষুধার্ত তারা তার দিকে ঝুঁকবে, যারা ভীত তারা তার আশ্রয় চাইবে, যারা ক্ষমতার স্বপ্ন দেখে তারা তার অনুসারী হবে। আর এভাবেই একে একে মানুষ নিজের অজান্তেই সবচেয়ে বড় ধোঁকার ফাঁদে পা দেবে। সে এমন কিছু দেখাবে যা দেখে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে। অনেকে ভাববে এ তো আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কিন্তু তারা ভুলে যাবে সব অলৌকিক জিনিস সত্য নয়, আর সব শক্তি রহমত নয়। সে আগুন দেখাবে, কিন্তু সেটি হবে নিরাপদ। সে নিরাপদ কিছু দেখাবে, কিন্তু সেটিই হবে ধ্বংসের পথ। এই সময় অনেক মানুষ নিজের ঈমান বিক্রি করে দেবে শুধু দুনিয়ার কয়েকটা দিনের আরামের জন্য। সকালবেলা মানুষ বিশ্বাসী থাকবে, সন্ধ্যায় সে সবকিছু অস্বীকার করবে। ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত আগুন হাতে ধরে রাখার মতো। এই ফিতনার ছায়ায় দুনিয়ার চেহারা বদলে যাবে। যুদ্ধ শুরু হবে, কিন্তু কেউ জানবে না কেন। রক্ত ঝরবে, কিন্তু কেউ দায় নেবে না। শহর ধ্বংস হবে, গ্রাম উজাড় হবে, মানুষ উদ্বাসিত হবে নিজের দেশেই। ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবেশী হবে শত্রু। বিশ্বাস শব্দটি হারিয়ে যাবে মানুষের জীবন থেকে। মানুষ বলবে বাঁচতে হলে মানিয়ে নিতে হবে, কিন্তু আল্লাহর পথে থাকা কখনোই মানিয়ে নেবার বিষয় নয়। এই অন্ধকার সময়ের মধ্যেই আল্লাহ তার বান্দাদের ভুলে যাবেন না। ঠিক যখন মনে হবে সবকিছু শেষ, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে যাবে। এক ন্যায়পরায়ণ নেতা উঠে আসবেন, যার লক্ষ্য হবে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। তিনি মানুষের মাঝে ইনসাফ ফিরিয়ে আনবেন, ভাঙা হৃদয়ে আশা জাগাবেন, আর ছড়িয়ে পড়া সত্যকে আবার একত্র করবেন। মানুষ আবার বুঝতে শুরু করবে ন্যায় কখনো হারিয়ে যায় না, শুধু সময় নেয়। এই সময় আসমান থেকেও এক মহান ঘটনা ঘটবে। আল্লাহর হুকুমে এক নবী আবার পৃথিবীতে অবতরণ করবেন। তার চেহারায় থাকবে শান্তি, তার উপস্থিতিতেই মিথ্যা দুর্বল হয়ে পড়বে। যে ফিতনা এতদিন মানুষকে বিভ্রান্ত করেছিল, সে শক্তি হারাতে শুরু করবে। যাকে মানুষ এতদিন বড় ভেবেছিল, সে আসলে কত ছোট তা সবাই চোখে দেখবে। সত্য আর মিথ্যার পর্দা সরে যাবে, ধোঁকা আর বাস্তবতার পার্থক্য পরিষ্কার হয়ে যাবে। অবশেষে সবচেয়ে বড় ফিতনার অবসান ঘটবে। মানুষ বুঝতে পারবে যাকে তারা অনুসরণ করেছিল সেই ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হবে না। এরপর পৃথিবী আবার কেঁপে উঠবে আর এক ভয়ঙ্কর বিপদে। মানুষ পাহাড়ে পালাবে, নদী শুকিয়ে যাবে, পানি হবে সবচেয়ে দামি সম্পদ। এই সময় মানুষ বুঝবে শক্তি, প্রযুক্তি, সংখ্যা কোনোটাই আল্লাহ ছাড়া কিছু নয়, আর আল্লাহ এক মুহূর্তেই এই বিপদেরও অবসান ঘটাবেন। এরপর একে একে কেয়ামতের বড় নিদর্শনগুলো প্রকাশ পেতে থাকবে। আকাশ ঢেকে যাবে ঘন ধোঁয়ায়, মানুষ শ্বাস নিতে কষ্ট পাবে। সূর্য উঠবে অচেনা দিক থেকে, আর তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। মাটি ফেটে বের হবে এক অদ্ভুত সৃষ্ট প্রাণী, যে মানুষের পরিচয় প্রকাশ করে দেবে। ভূমি ধসে পড়বে, পৃথিবী তার ভার সহ্য করতে পারবে না। শেষে এক বিশাল আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এক নির্দিষ্ট দিকে। আর তারপর সেই মুহূর্ত, শিঙায় ফুৎ দেওয়া হবে। সব শব্দ থেমে যাবে, সব জীবন শেষ হয়ে যাবে। এই দুনিয়া বন্ধ হয়ে যাবে,
শুরু হবে চিরস্থায়ী হিসাবের দিন। সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, সেদিন শুধু আমল কথা বলবে। যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল, আর যার পাল্লা হালকা হবে সে বুঝবে দুনিয়ার মোহই ছিল তার সর্বনাশ। এই কারণেই আজই সময় আছে, কিন্তু কাল নাও থাকতে পারে, কারণ কেয়ামত হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি লাগে সারা জীবন।